নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আর অর্চনার সহজের আটাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো। আর কি বানিয়েছি, প্রথমে আমি ঝিঙের খোসাগুলো কেটে নিয়েছিলাম, তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকটাই ঝিঙের খোসা, আর পরিষ্কার করতে বেশ সময় লেগেছিল, খুব ভালো করে পরিষ্কার করতে হয়েছে। আর এদিকে জলটা অনেকটা গরম করে নিয়েছি আগে থেকে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব খোসাটা। 5 মিনিট ঝিঙের খোসাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখানে ফুটতে শুরু করেছে, আর খোসাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো বেশি সময়ও লাগে না, 5 মিনিট হলে অনেকটা বেশি হয়ে যায়। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নিতে হবে। ঝাল ঝাল 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব কালো জিরে। কালো জিরেটা 2 চামচ দিয়ে দিয়েছি। কালো জিরে একটু বেশি হলে বেশ ভালো লাগে, অসুবিধার কিছু নেই, আর ভীষণ স্বাদ হয়। তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর 1 চামচ বাটা রসুন। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে খোসা বাটাটা এর মধ্যে ঢেলে দিতে হবে। আর কিছু মশলা এখানে দিতে হবে, যেমন স্বাদ মতো নুন দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জলটা, এর মধ্যে যে জলটা আছে, শুকনো হয়ে যায়। বারবার এরকম গোল গোল করে নাড়তে হবে। দেখুন অনেকটা শুকনো হয়ে এসেছে, জলটা আর এর মধ্যে নেই বললেই চলে। জলটা যত শুকনো হয়ে যাবে তত এর মধ্যে একটা সুন্দর গন্ধ বের হয়, দারুণ লাগে। ঝিঙের খোসা ভর্তাটা আমার একদম হয়ে গিয়েছে, একদম খাবারের উপযোগী হয়েছে। কত কম উপকরণ দিয়ে আর কত তাড়াতাড়ি একটা রেসিপি বানানো হয়েছে, একদম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অসাধারণ একটা রেসিপি, খুব সুন্দর খেতে লাগে। আর রেসিপিটা কেমন হয়েছে, কেমন বানিয়েছি, অবশ্যই করে আপনারা কমেন্টে বলবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।